लेकिन 4 दिन कम मिला, वही है 4 दिन कम हुआ, इसीलिए कम सब अच्छा लगा हमें। इतनी जगह हम गए, बहुत अच्छा लगा यहाँ पे आके, बहुत ही अच्छा। आपका स्पीड बहुत प्यारे से यादें संजो रहे हैं और धीरे धीरे इन्हीं यादों के साथ हमारे प्रत्येक हम राष्ट्रीय गीत के लिए तैयार हो जाएंगे सभी के सभी नेशनल एंथम के साथ। स्टेट मिनिस्ट्री ऑफ सोशल जस्टिस एंड एम्पावरमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा इंडिया FTC। फिर से आप सभी से निवेदन रहेगा, महाकाय सूर्यकोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देव अमृतं गमय। प्रदीप प्रज्वल के साथ आज के इस कार्यक्रम में एक अलग रोशनी भर दी गई है। नवीन शाह IFS, प्लीज बी ऑन पोडियम फॉर द वेलकम एड्रेस। सर्वप्रथम मैं आज के कार्यक्रम के अध्यक्ष माननीय राज्यपाल इंद्रसेन रेड्डी नल्लू जी का, माननीय प्रधानमंत्री की ये बृहद परिकल्पना कि सबका साथ सबका विकास के अगरतला में ये अनोखा मेला का आयोजन हुआ। यहाँ पे उपस्थित हमारे SC वेलफेयर यहाँ मेला आयोजित हो जा रहा है। मैं दिव्यांगजन सशक्तिकरण विभाग तथा NDPC की तरफ से त्रिपुरा के CR स्वागत एवं अभिनंदन करता हूँ। सशक्तिकरण विभाग सामाजिक न्याय एवं अधिकार मंत्रालय भारत सरकार की तरफ से ये 14वें दिव्य कला मेले एवं श्री टिंकू राय जी के द्वारा किया गया था। दिव्यांगजन के लिए देश भर में नागपुर के सफल आयोजन के बाद आज अगरतला में आयोजन किया गया है। आने वाले समय में स्लट খুঁজছিলাম দিল্লিতে বসে আগরতলার জন্য মেলা করতে চাই, হয়তোবা কোড অফ কন্ডাক্ট লোকসভা নির্বাচনও আসবে, গোটা ক্যালেন্ডার তৈরি রয়েছে, কিন্তু আগরতলা যে ক্যালেন্ডারটা আমরা দেখছি কিন্তু এই কোনো মাঠ আমরা খালি পাচ্ছিলাম না। চিলড্রেন পার্কে যে করার আমাদের কথা সেটা আমরা 2 তারিখ থেকে করার চেষ্টা করেছি। 2 তারিখ থেকে অন্য একটা অনুষ্ঠান ছিল, তার জন্য আমরা 6 তারিখ তড়িঘড়ি করে 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা খাড়া করা হয়েছে। তো 6 তারিখ থেকে 11 তারিখ এই 6 দিনের অনুষ্ঠান, কারণ আগামী 16 তারিখ আমরা এই দিব্যাঙ্গের যে দিব্যকলা মেলা গুজরাট প্রদেশের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এই মেলা আমাদের 14 নম্বর মেলা। 2022-এর ডিসেম্বর মাসের 2 তারিখে আমরা জানি দিল্লির রাজপথ যেটাকে বলা হতো, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে পরিবর্তন করে কর্তব্য পথ নাম দিয়েছিলেন। এবং সবচাইতে আনন্দের বিষয়, যেদিন কর্তব্য পথ চালু করা হয়েছিল, একমাত্র প্রথম যে মেলা যে এই কর্তব্য পথে যারা করতে পেরেছে সেটা হচ্ছে আমাদের দিব্যাঙ্গজনদের জন্য প্রথম মেলা দিল্লিতে আমরা করতে পেরেছি। সেই থেকে আজকে পর্যন্ত 14 নম্বর মেলা আমাদের আগরতলাতে অনুষ্ঠিত হচ্ছে। গুয়াহাটিতে হোক, চেন্নাইতে, বেঙ্গালুরে, নাগপুর, আমাদের ভোপাল, ইন্দোর থেকে শুরু করে সুরাট, অনেক জায়গায় এই মেলা সংগঠিত হয়েছে। আগামী 16 তারিখে সেটা আহমেদাবাদে হবে। কিন্তু এই 14টা মেলার মধ্যে, গত 13টা মেলার মধ্যে আজকেরটা 14, সেই 7 জায়গাতে আমরা বিভিন্নভাবে আমাদের যারা বেনিফিশিয়ারি দিব্যাঙ্গজন, সমাজের সবচেয়ে শোষিত, বঞ্চিত, সবচেয়ে গরিব অংশের যারা রয়েছেন তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে আত্মনির্ভর করার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, দেশের দিব্যাঙ্গ ব্যক্তিরা যদি আত্মনির্ভর না হয় আমার দেশ আত্মনির্ভর হবে না। ওনার যে সংকল্প, সে সংকল্পকে পাথেয় করে আমরা যে কাজ শুরু করেছি,
সেই জায়গায় দিব্যাঙ্গজনদেরকে আমরা মেলার মধ্যে টোটাল 9,58,00,000 বা 59,00,000 টাকার মতো আমরা তাদেরকে লোন দিয়েছি। একবার সবচেয়ে কম ইন্টারেস্টে 5 থেকে 6% ইন্টারেস্টে সুদে আমরা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে, আমাদের সাফাই কর্মচারী ভাই বোন, আমাদের যারা ওবিসি এসসি যারা ভাই বোনরা রয়েছেন তাদেরকে আমরা প্রায় 9,59,00,000 টাকার মতো আমরা লোন দেওয়ার কাজ করেছি। আজকের মেলা একটা অদ্ভুত ছোট্ট পরিসরে ছোট্ট জায়গায় কম সময়ের মধ্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত আনন্দের সঙ্গে এবং দায়িত্ব নিয়ে বলছি। আমাদের এই 6 দিনের মেলায় আমাদের আধিকারিকরা এবং প্রত্যেকটা মানুষের প্রচেষ্টায় আমরা 3,64,00,000 টাকা লোন আজকে আমরা এই জায়গাতে দিতে পারবো তাদেরকে। এবং অনেকের সঙ্গে আমার কথা হয়েছে যে অনেকের একটা দুর্ভাবনার মধ্যে থাকে, আমি লোন পাবো বলছি, আমি পাবো কিনা, এমন একটা ভরসা অনেক কাছে থাকে না, কনফিডেন্সটা হারিয়ে যায়। আমি তাদেরকে আশ্বস্ত করছি, যদি কেউ আজকে লোন নিতে এসছেন, গত 5 দিন 7 দিন বা 10 দিন আগে 1 মাস আগে আপনারা যোগাযোগ করে উঠতে পারেননি, আপনারা হতাশ হবেন না। প্রত্যেকে আমাদের স্টল লাগানো আছে। ভারত সরকারের যারা ওবিসি কর্পোরেশন, এসসি কর্পোরেশন, সাফাই কর্মচারী কর্পোরেশন, দিব্যাঙ্গজন কর্পোরেশন এবং 2জন কর্পোরেশন স্টেটের চেয়ারম্যান আমাদের সামনে রয়েছেন, বক্তব্য রেখেছেন, স্টল লাগানো রয়েছে। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। 4 থেকে 6% ইন্টারেস্টে আপনাদেরকে বিনা গ্যারান্টিতে, কোনো গ্যারান্টার লাগবে না, 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন নেবেন। আপনারা আপনাদের পায়ে দাঁড়াবেন, আপনারা আত্মনির্ভর হবেন, মোদিজির স্বপ্নকে বাস্তবায়িত করবেন, ভারতবর্ষকে আত্মনির্ভর করবেন। আপনারা সবাই লোন পাবেন, আপনি কেউ হতাশ হবেন না। আপনারা যোগাযোগ রাখুন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীজি গৌরবের সঙ্গে বলেছেন 6.5 লাখ ট্রান্সজেন্ডার দেশের মধ্যে। আমাদের দেশে 2011 সালের সেন্সাসে 2,68,00,000 আমাদের দিব্যাঙ্গ। এবং আমাদের রাজ্যে আমি দায়িত্ব পাওয়ার পরে আমার যারা ডিএমরা রয়েছেন তাদের সহযোগিতায় 1 মাসের মধ্যে আমার যারা আশা অঙ্গনবাড়ির মায়েরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা ফর্ম দিয়েছি। কারণ 2014 আগে দিব্যাঙ্গজনের সংখ্যা ছিল মাত্র 60টা। 7 রকমের দিব্যাঙ্গতাকে ভারত সরকার মান্যতা দিয়েছিলেন। 2014 সালের পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী 21 ধরনের দিব্যাঙ্গতার মান্যতা দিয়েছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে দিব্যাঙ্গজনদেরকে আমরা গ্রাম বাংলায় আমরা আতুরা ভেঙ্গ আপনারা এসছেন এবং যারা ক্রেতা এবং যারা এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে রাম রাম। নবীন সাজি গত 5 দিনে এই মেলাতে 20 লাখ টাকা বিক্রি হয়েছে।